প্রিয় ছোট ছোট খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলেই অনেক ছোট ছোট খামার আছেন, বাচ্চা বোর্ডিং করা নিয়ে অনেক টেনশন করেন, কী দিয়ে বোর্ডিং করবেন। প্রাকৃতিক কিছু চিকিৎসা আছে, যেমন লেবু রস, এইগুলা দিয়ে আপনারা বাচ্চা সুন্দর মতো বোর্ডিং করতে পারবেন। আসলে অল্প ডিম যারা মুরগির তলে দিয়ে ফুটান বা ছোটো ছোটো মেশিন বানায়, ইনকিউবেটর বানায় মেশিনে ডিম দিয়ে ডিম ফোটান, আপনারা প্রাকৃতিক চিকিৎসা দিয়ে বাচ্চাগুলো বোর্ডিং সুন্দর মতো করতে পারবেন। ওষুধ কিনতে হইবে না। লেবু রস দেবেন, পাশাপাশি আপনারা হালকা মধু ব্যবহার করতে পারেন। তাহলে আশা করি বাচ্চাগুলো সুন্দর মতো বোর্ডিং হবে ইনশাল্লাহ। যেহেতু আমার মুরগির বাচ্চা, কোয়েল পাখির বাচ্চা, তিথি মুরগির বাচ্চা আমি প্রাকৃতিক চিকিৎসা দিয়ে বেশিরভাগ বোর্ডিং করি। অল্প হইলে, বেশি হইলে আমরা ওষুধ কিনি, কিন্তু অল্প বাচ্চা যখন বের হয় তখন আমরা লেবু রস, মধু, আদা রস এইগুলা দিয়ে সাধারণত বোর্ডিং করে থাকি। আপনারা যারা একেবারে অল্প ডিম ফুটিয়ে বাচ্চা বের করেন, আপনারা চাইলেই প্রাকৃতিক চিকিৎসা দিয়ে বাচ্চাগুলো সুন্দর মতো বোর্ডিং করতে পারবেন ইনশাল্লাহ। আপনাদের যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, হয়তো কমেন্ট করে জানতে পারবেন। পাশাপাশি আপনারা বোর্ডিংয়ে আরও কিছু ব্যবহার করতে পারেন, যেমন আপনার তুলসী পাতা ব্যবহার করতে পারেন। তুলসী পাতা অনেক কার্যকারী একটা ওষুধ, এটা আপনারা ব্যবহার করতে পারেন বোর্ডিংয়ে সেচে রস কইরা। তাহলে বাচ্চাগুলো সুন্দর বোর্ডিং হবে ইনশাল্লাহ। আপনারা চাইলে আসলে সব কিছু করা সম্ভব, যেহেতু অনেক ছোট ছোটই খামারি আছেন, ছোট ছোট খামারি আছেন, অল্প বাচ্চা ফুটান। এর জন্যই আসলে এই ভিডিওটা দেওয়া। আমার অনেকেই কমেন্ট করেন, প্রশ্ন করেন, ভাইয়া 10টা-20টা বাচ্চা বের হয়েছে, কী ওষুধ দেব বা কী দিয়ে বোর্ডিং করব। শুধু আপনাদের জন্য এই ভিডিওটা। অনেকই মাছা ছেড়ে আছে, অল্প বাচ্চা ডিম থেকে সংগ্রহ করে করে বাচ্চা বোর্ডিং করতে পারে না, বাচ্চাগুলো মারা যায়। আপনারা এগুলো প্রাকৃতিক চিকিৎসা দিয়ে আপনারা বোর্ডিং যদি করেন, একটা বাচ্চাও মারা যাবে না, গ্যারান্টি সহ। আপনাদের কোনো ওষুধ কিনতে হবে না বোর্ডিংয়ে। আপনারা লাইট তাপমাত্রা যদি ঠিকঠাক রাখেন আর প্রাকৃতিক চিকিৎসা দেবেন, অবশ্যই একটা বাচ্চাও মারা যাবে না, সবকটা বাচ্চাই সুস্থ থাকবো। যেমন আমার বোর্ডিংয়ের মতো, যেমন আমি এই বাচ্চাগুলো বোর্ডিং করতেছি। তিথি মুরগির বাচ্চা আছে, কোয়েল পাখির বাচ্চা আছে, এখানে বাচ্চা আছে 60 পিস। আমি প্রাকৃতিক চিকিৎসা দিয়ে এইগুলা বোর্ডিং করতেছি। আমি বোর্ডিং করবো, যেহেতু শীতকাল, এখনকার বোর্ডিং করবো আমি 10 থেকে 11 দিন। গরমকালে বোর্ডিং সাধারণত 6 দিন থেকে 5 দিন, 6 দিন 7 দিন এরকম বোর্ডিং করি। যেহেতু এখন শীতকাল, এর জন্য আমরা 10 থেকে 11 দিন বোর্ডিং করে থাকি বাচ্চার ভালোর জন্য। দেখতেই পারতেছেন বাচ্চাগুলো কি চঞ্চল। আমি আসলে প্রাকৃতিক চিকিৎসা দিয়ে বাচ্চাগুলো বোর্ডিং করছি ইনশাল্লাহ। আমার বাচ্চাগুলো অনেক ভালো আছে। আপনারাও চাইলে বোর্ডিং এভাবে করতে পারবেন। আর আপনাদের যদি তিথি মুরগির বাচ্চা লাগে, তিথি মুরগির ডিম লাগে, বা কোয়েল পাখির বাচ্চা, কোয়েল পাখির ডিম, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। আমার ঠিকানা জামালপুর, বকশীগঞ্জ। চাইলে আমার কাছে বাচ্চা ডিম সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ। আর যাদের ইনকিউবেটর মেশিন লাগবে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। আমার কাছে মেশিন আছে, আপনারা চাইলে মেশিনও নিতে পারবেন। 60 পিস, 80 পিস, 100 পিস ডিমের মেশিন ইনকিউবেটর আছে, আপনারা চাইলে ওগুলো সংগ্রহ করতে পারবেন আমার মাধ্যম থেকে। আপনারা যে যেখান থেকেই আমার কাছে বাচ্চা ডিম সংগ্রহ করতে চান, অবশ্যই ফোন দিবেন আমার কাছে। আমি হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের বাচ্চা ডিম পৌঁছায় দিয়ে থাকবো ইনশাল্লাহ। আরেকটা বিষয় বলি, যেহেতু বাচ্চা বোর্ডিংয়ের প্রাকৃতিক চিকিৎসা অনেকে বললাম, আপনারা চাইলে কাঁচা হলুদ ছেঁচে রস করেও আপনারা বোর্ডিংয়ে দিতে পারেন। এটাও অনেক কার্যকারী একটা ওষুধ। আপনারা চাইলে বড় মুরগিরেও এগুলা কাঁচা হলুদের রস আপনারা খাওয়াইতে পারবেন। আসলে আমার ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।